গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি পূজা। আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন সর্বপ্রথম সকালবেলা উঠে আমার কাজ হচ্ছে এনার জন্য ব্রেকফাস্ট বানানো। ওঠে তো সেই ভোর থেকে 6টার সময় উঠে ধরুন, তারপরে বেশ ফিট করতে থাকে। তো তারপরে মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে ওকে আমি সকালে খাবারটা খাইয়ে দিই। সকালবেলা ওকে আমি একটুখানি সুজি খাওয়াই। ওকে কীভাবে কেমন করে খাওয়াই না খাওয়াই পরে একদিন ইচ্ছে আছে আপনাদের সঙ্গে শেয়ার করার। আজকে সকাল আর নাস্তা আমাদের, আজকে ব্রেকফাস্টে হচ্ছে আমাদের গোলা রুটি। অনেক দিন গোলা রুটিটা করিনি, চিনি আর নুন দিয়ে করবো। অন্যান্য সময় সবজি দিয়ে করি, কিন্তু তেমন একটা সবজি নেই আজকে বাড়িতে। ওই জন্য ভাবলাম চিনি আর নুন দিয়ে যে গোলা রুটিটা হয় সেটা করে নিই আগে, তারপরে অন্য সমস্ত কাজকর্ম করব। আমার মেয়ের আর মেয়ের বাবার খুব পছন্দের এই গোলা রুটি, জানেন তো। কিন্তু ওই যে চিনি দেওয়া থাকে না, ওই জন্য সকালের দিকটা খেতে চায় না আর কি। তারপরে রয়েছে অনেক কাজ। কালকে অনেক কিছু কাচাকুচি করেছি, সেগুলো তো আধ শুকনো হয়ে গেছে। এখন আবার একবার দেবো শুকনো করতে। এই শীতের দিনে এই একটা ঝামেলা, একদিনে তো জিনিসপত্র শুকনো হয় না, কারণ রোদ তো খুবই মিষ্টি। ওই জন্য দুদিন ধরে শুকোতে হচ্ছে। আর বাচ্চা জামা কাপড় মানে কত জামা কাপড় বলুন তো, সব কিছুরই 2 সেট করে লাগবে ওর। কারণ একটাই তো 10 মিনিট পরেই তো শুশু করছে আর সব কিছু ভিজিয়ে দিচ্ছে। তো যাই হোক, দেখেছেন এত কিছু জামাপত্র আমি গোলা রুটিটা তাওয়ায় দিয়ে এইদিকে এসেছি জামা কাপড়গুলো শুকোতে। কিছুটা কিছুটা করে জামা কাপড় শুকোচ্ছি, আর এদিকে কিছুটা কিছুটা করে গোলা রুটিটা করছি। আর ওই যে বাচ্চা নিয়ে কাজ করতে গেলে যেমন হয় তেমনই হচ্ছে, কিছু করার নেই। কিন্তু গোলা রুটিটা আবার আমাদের এরকমই একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি পছন্দ, ওই জন্য অনেকটা টাইম নিয়ে গোলা রুটিটা আমি করি। তারপরে একে ডালিয়া খাওয়ানোর সময় হয়ে গেছে, কারণ বাজে প্রায় 10:30টার মতন। কোনো স্কুলে চলে গেছে, একে নিয়ে বসেছি ডালিয়া খাওয়াতে। তারপরে এনাকে ঘুম পাড়িয়ে তারপরে করব আমি দুপুরবেলা রান্নাবান্না। চলুন তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।